জেলা পরিষদের সভাধিপতি ও পশুপ্রেমী যুবকের প্রচেষ্টায় কৌটোমুক্ত হল পথকুকুর। প্রাণে বাঁচল ৬টি ছানা সহ মা কুকুরটি। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর এলাকায় গত কয়েকদিন ধরে একটি মা কুকুরের মুখে প্লাস্টিকের কৌটো আটকে ছিল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার অফিস যাওয়ার পথে ভাতারের মুরাতিপুর এলাকার মুখে কৌটোবন্দি অবস্থায় মা কুকুরটিকে লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষী সহ সভাধিপতি গাড়ি থেকে নেমে ওই মা কুকুরটিকে কৌটোমুক্ত করার চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর ব্যর্থ হয়ে অবশেষে মুরাতিপুরের বাসিন্দা পশুপ্রেমী যুবক আমির শেখের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে মুখে কৌটোবন্দি মা কুকুরটিকে খুঁজে বের করে কৌটোমুক্ত করা হয়। পশুপ্রেমী আমির শেখ বলেন, বেশ কয়েকদিন ধরে মা কুকুরটি খাবার খেতে না পেরে দুর্বল হয়ে পড়েছিল। ৬টি বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারছিল না। জেলা পরিষদের সভাধিপতির কাছে খবর পেয়ে তিনি কুকুরটিকে কৌটোমুক্ত করেন। আমির শেখের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার। বৃহস্পতিবার অফিস যাওয়ার পথে মুরাতিপুর এলাকায় দেখা করেন পশুপ্রেমী আমির শেখের সঙ্গে। তার হাতে হ্যান্ড গ্লাভ সহ বেশ কিছু সরঞ্জাম তুলে দিয়ে তার কাজের অনুপ্রেরণা যোগায়। আগামী দিনেও আমির শেখকে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সভাধিপতি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি হয়েছে বলতে, একটি পথ কুকুর তার মুখের মধ্যে প্লাস্টিকের কৌটো আটকে থাকে কয়েকদিন ধরে, এবং মঙ্গলবার দিন পূর্ব বর্ধমান জেলা সভাপতি শ্যামাপ্রসন্ন মহাশয় ওনার অফিস যাওয়ার পথে বাদশাহী রোড জাঙ্গাপাড়া মোড়ের কাছে দেখছে পথ কুকুরটির মুখের মধ্যে প্লাস্টিকের কৌটো আটকে থাকে। উনি গাড়ি দাঁড় করিয়ে ওনার সিকিউরিটি গার্ড উনি প্লাস্টিকের কৌটোটা বার করার জন্যে চেষ্টা করে এবং ব্যর্থ হয়। তারপরে ওনারা আমার সাথে যোগাযোগ করে, আমি ওনাদের কাছ থেকে খবর মাত্রই আসি, দিয়ে কুকুরটা এসে খোঁজাখুঁজি করি, খুঁজে পাই না। আমি এলাকাবাসীর কাছে খবর পাই ওই কুকুরটির 6টি বাচ্চা আছে। তারপরে খোঁজ করে দেখি হ্যাঁ 6টি বাচ্চা, সেই বাচ্চাগুলো একটি জায়গায় রাখা হয়। এবং পথ কুকুরটি যেহেতু মা কুকুর, প্লাস্টিকের কৌটো ঢুকেছে, বাচ্চাগুলো দুধ পাচ্ছে না। আমি খুবই ওই প্রাণীগুলো দেখে খুবই কষ্ট পাই এবং ওই কুকুরটি সারাদিনই খুঁজে বেড়াচ্ছিলাম। তারপরে রাত্রের দিকে সন্ধান পেলাম যে পথ কুকুরটি একটি জায়গায় বসে রয়েছে। ওনাদের কাছ থেকে খবর মাত্রই তড়িঘড়ি যায়, কুকুরটিকে ধরে তার মুখ থেকে প্লাস্টিক কৌটোটি বার করে দিলাম এবং ওই বাচ্চাগুলি ও মায়ের কাছে রেখে দিলাম। এখন বাচ্চা ও মা সুস্থ আছে। যদি এই অবলা প্রাণীর পথ কুকুরটির মুখে যদি আর কয়েকদিন প্লাস্টিক কৌটো লেগে থাকতো, তাহলে মা কুকুরটি প্রাণহানির সম্ভাবনা হয় এবং বাচ্চাগুলো না খরবা করুক, ওই বাচ্চাগুলো প্রাণহানির সম্ভাবনা থাকতো। এবং জেলা সভাপতি যে খবর দিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই অবলা প্রাণী মা কুকুর যেহেতু বাচ্চাগুলো খুবই ছোট, যোগ্যর বাড়িতে রাখা হয়েছে। কালকে খবরটা জেলা পরিষদ শোনার পর উনি আমার কাছে রাত্রে আসে এবং দেখা করে এবং আমাকে আশ্বাস দিয়েছে যে কোনো কিছু যদি আপনার পরিচয় হয় অবশ্যই বলবে, সহযোগিতা করব। এবং আজকে অফিস যাওয়ার পথে আমাকে জাম্বু বুট ও গ্লাস দিয়েছে এবং 2 দিন ধরে আমাকে দেখা করলো। আমার খুবই ভালো লাগলো আজকে যে আমাকে সহযোগিতা করেছে এবং আমার পাশে থাকবে বলেছেন। আমার খুবই ভালো লাগছে। আমার নাম আমির শেখ, পশ্চিমী, আমার হচ্ছে মুরাতিপুর।